আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ফারহানাস কুকিং হাউজে সবাইকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি খেতে খুব ভালোবাসি। পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী মতিঝিল গরুয়া খিচুড়ি আছে। সেই খিচুড়িটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তাই আমি পুরান ঢাকার বাসিন্দা হিসাবে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই কিন্তু ভাত, তরকারি, মাছ, মাংস সব কিছু রান্না করতে পারি, কিন্তু কিছু রান্না আমাদের কাছে খুবই স্পেশাল লাগে, আর সেটি হলো যে রান্নার উপরে নির্ভর করবে। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে অন্য আরও ডাল অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো আমি ঝটপট তৈরি করে নিলাম। তারপর নিয়ে নিলাম আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। আমার কাছে সবসময় খিচুড়ি চিনি গুঁড়া চাউল দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে বাসমতি চাউলও অ্যাড করতে পারেন। এখন চাউলগুলোকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে আপনার পানি ঝরতে দিব। এরপর এখানে কিছু গরম মশলা অ্যাড করবো। আমি ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5-6টা সাদা এলাচ, একটু আপনার দিয়ে দিয়েছি আস্তা জিরা, শুকনো মরিচ দিয়ে দিলাম, লং দিয়ে দিয়েছি 3টা, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। এখন এগুলাকে একটু ভেজে নেব। ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আর 1 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর ভাজি। এই 3 মিনিট এগুলোকে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চাল ডাল ধুয়ে 5 মিনিট ভেজে নেব মিডিয়াম আঁচে। চাল ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে ঝরঝরা করে নিয়ে নিয়েছি, তাহলে চালগুলো ভাজতে খুব সহজ হবে। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। আমি হাফ কাপ ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি আপনার খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নেই। আপনারা চাইলে এখানে সবজি অ্যাড করতে পারেন। এখন আমি এখানে 3 কাপ চাউলের জন্য আমি 6 কাপ গরম পানি দিচ্ছি। সব সময় বিরিয়ানি, খিচুড়ি এগুলা রান্না করার সময় অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন। আমি যে কাপে আপনার চাল মেপে নিয়েছি ওই কাপ দিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। আপনার পানির উপরে কিন্তু নির্ভর করবে আপনার খিচুড়িটা জর্জরে হচ্ছে কিনা। এখন দিয়ে দিলাম আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ঢেকে আর এটাকে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখন পানিটা টেনে গিয়েছে, 5 মিনিট ঢেকে রান্না করব। এদিকে আমি গরুর মাংস রান্না করে দিচ্ছি। উপরে গরম মশলা দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা আর বিরিয়ানি, খিচুড়িরও কিন্তু এই মশলা একই, চাইলে কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। বোম্বে চালে এই কষা গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে 6 কাপ পানি দেওয়াতে একদম পারফেক্টভাবে কিন্তু ঝরঝরা হয়ে যাচ্ছে। আজকের এই ভুনা খিচুড়িটা আমি তৈরি করেছি আপনার রাইস কুকারে। হঠাৎ করে যখন চুলায় আপনার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, তখন আমার রাইস কুকারে বসিয়েছি। খিচুড়ির মশলা যেটা একটু আগে বলেছি, আমি গরম মশলা যেটা বিরিয়ানি, খিচুড়ি, তেহেরির জন্য তৈরি করেছি, সেখান থেকে হাফ চামচ আমি খিচুড়ির মশলা দিয়ে দিলাম। তারপর বোম্বে মরিচ দিয়ে ফ্লেভারের জন্য, এটাকে বোম্বে মরিচটাকে ছিলে দেবেন না, তাহলে বাচ্চারা খেতে পারবে না, অতিরিক্ত ঝালের জন্য। এখানে আমি এভাবে দিয়ে দিয়েছি কেরানের জন্য। লেবুর 4টা স্লাইস কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে আপনার 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে একদম রেখে দিয়ে আছে। কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম খিচুড়ি তৈরি করে আমাদের পবিত্র ঈদুল ফিতর চলে গিয়েছে, সামনে আসতেছে আমাদের পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাতে সবার ঘরে ঘরে গরুর মাংস থাকবে। এমন ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করে তৃপ্তি করে খাওয়াতে পারেন। যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে টিপসটা জানবে এত সুন্দর ভুনা খিচুড়িটা কীভাবে হয়েছে। তো আমি এখানে বমি মরিচ নিয়েছি। আমি একটু ঝাল প্রিয় মানুষ, ঝাল খেতে খুব পছন্দ করি। এক চিমটি খাবো, আর গরুর মাংসের ঝোল দিয়ে তৃপ্তি করে এই মজাদার ভুনা খিচুড়িটা খেতে পারেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব। আসসালামু আলাইকুম।